নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গ্রহের চলাচলের ফলে দুটি মহাগ্রহের মিলনের ফলে মহাসংযোগ এই বিষয় নিয়ে। দুটি গ্রহের সম্মিলিত সংযোগ বা মহাসংযোগ বলতে পারেন, কারণ গ্রহ দুটি হলো কেতু এবং মঙ্গল। একই তো মঙ্গলের বছর, তার উপরে মঙ্গল এবং কেতুর মহাসংযোগ। এই যে মহাসংযোগ, তার প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশির উপরেই পড়তে চলেছে। তবে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে, কারণ বৃষরাশির ওপর কিছু প্রভাব পড়তে চলেছে, যা নিয়ে আমার মনে হয় আপনাদের সাথে বিষয়গুলিকে তুলে ধরা উচিত। তো এই গ্রহ দুটির সংযোগ কবে তৈরি হচ্ছে? এই গ্রহ দুটি মঙ্গল এবং কেতুর মহাসংযোগ তৈরি হচ্ছে 2025-এর 7ই জুন থেকে, এবং কতদিন চলবে 2025-এর 28শে জুলাই পর্যন্ত। তো কিভাবে এই সংযোগ তৈরি হচ্ছে? কেতু কিন্তু অলরেডি সিংহ রাশিতে রয়েছে এবং মঙ্গল প্রবেশ করে গেছে 7ই জুন এই রাশিতে। মঙ্গল বলা হয় কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ, অর্থাৎ যার মধ্যে কর্ম করার ব্যাপারটা কিন্তু থাকে ভরপুর। মঙ্গলকে সেনাপতিও বলা হয় এবং বলা হয় অপরায়ণ শক্তির মালিক যেন তিনি, এবং এক্ষেত্রে কিন্তু শারীরিক শক্তি, শারীরিক ক্ষমতাকেও রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো মঙ্গল যখন যুক্ত হচ্ছে কেতুর সাথে, কেতু কিন্তু একটা ছায়া গ্রহ, যার কিন্তু আবার শরীর রয়েছে, মাথা নেই। তবুও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কেতুর অ্যাসপেক্ট কাউন্ট করা হয়ে থাকে। 7th অ্যাসপেক্টের ক্ষেত্রে কিন্তু কেতুর সেরকম গুরুত্ব দেওয়া হয়ে থাকে না। 5-9 অ্যাসপেক্টের ক্ষেত্রে কিছুটা কাউন্ট করা হয়ে থাকে। ঠিক তেমনিভাবেই মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু 7th এবং 8th যে দৃষ্টি থাকে মঙ্গলের, সেটাকে কিন্তু গুরুত্বপূর্ণ বা এই দৃষ্টিকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই যে মঙ্গল এবং কেতুর যে মহাসংযোগ তৈরি হয়েছে, এটাকে কিন্তু কুজকেতু যোগ বলা হয়ে থাকে। এর সাথে সাথে এই যোগের কিন্তু আরও একটি নাম রয়েছে, আর সেটি হলো পিশাচ যোগ। তো নামটা শুনে হয়তো বুঝতেই পারছেন কিছু খারাপ যোগ তো থাকছেই, তবে আপনাদের ক্ষেত্রে এই সময় কতটা খারাপ থাকছে বা কতটা পজিটিভ থাকছে সেই নিয়েই কথা বলবো, এবং 4th হাউসে এর ওপর কী এফেক্ট বলতে চলেছে সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কুজকেতু বা পিশাচ যোগের কিন্তু বেশ কিছু প্রভাব বৃষরাশির ওপর পড়ছেই। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রাথমিক অবস্থায় কিছু সচেতনতা আমাদের মধ্যে রাখলে অনেক রকম প্রবলেমেটিক সিচুয়েশন থেকে আমরা আগেই নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারবো। আর কিছু কিছু স্পেশালি পার্টিকুলার যে টাইমটা হয়, সেই সময় অতিরিক্ত নিজের প্রতি সচেতনতা বজায় রাখতে হবে। যেহেতু এই সময় একাদশে রয়েছে শনি, তৃতীয় ঘরে রয়েছে বৃহস্পতি, তো সেই ক্ষেত্রে খুব বেশি কোনো নেগেটিভিটি কিন্তু বৃষরাশির ওপর এই সময় পড়ছে না। তবে যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে কুজকেতু যোগ বা এই পিশাচ যোগটা যখন হয়, বৃষরাশির ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গার ইস্যুটা হঠাৎ করে বেড়ে যায়। যে কোনো ছোটোখাটো বিষয়ে অশান্তি হওয়া, নিজের কাছের মানুষ হোক, পরিবার পরিজন, মা বাবা বা কর্মক্ষেত্রে হোক, হঠাৎ করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু এই সময় থাকে। মঙ্গল তো পাওয়ারফুল, কিন্তু কেতুও কিন্তু বেশ পাওয়ারফুল। রাহু যার মাথা রয়েছে শরীর নেই, কেতু যার শরীর রয়েছে মাথা নেই, তবুও কিন্তু যে বিস্তর ফারাকটা আপনারা বুঝতে পারলেন এই ব্যাপারটার মাধ্যমে, যে একজনের মাথা রয়েছে তো একজনের শরীর। এবার কিন্তু এদের শক্তি বা এদের এই গ্রহগুলো যেই চিন্তা ভাবনা থেকে শুরু করে যেই এসপেক্ট প্রত্যেকটা জাতক জাতিকার উপর দেয়, সেখানেও কিন্তু বিস্তর ফারাক রয়েছে। কেতু দেয় আধ্যাত্মিক চেতনা বা নিজেকে আধ্যাত্মিক জগতে মেলে ধরার শক্তি। কিছু কিছু জাতিকার ক্ষেত্রে বা জাতকের ক্ষেত্রে কিন্তু কেতুর সাথে এই কানেকশানটা তাদের বাচ্চাটা একটা সিগনিফিক্যান্ট কানেকশানকে দেখায়। এই যে কেতু এবং মঙ্গলের যে একসাথে সংযোগ, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়া, কিছু ভুল করে বসা জেনে শুনে, এইগুলোকেও ইন্ডিকেট করে থাকে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ প্রভাব পড়তে চলেছে এই সময়। কিন্তু প্রচুর এরকম স্টুডেন্ট যারা মোটামুটি হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু পড়াশোনার মাঝে বা এডুকেশন সিস্টেমের সাথে যুক্ত রয়েছে, এর মাঝে কিন্তু হঠাৎ করে বসে ভাবতে পারে যে আধ্যাত্মিকতা জীবনে কী দেয়। নিজেকে যদি আমি ঈশ্বরের সাথে মিলিয়ে নিই, তাহলে আমার জীবন কি হতে পারে।
এই যে প্রতিদিনের জীবনে যে রুটিন, তার থেকে বেরিয়ে এসে যদি আমি ঈশ্বরের সংযোগে আসি, কি হতে পারে, ঈশ্বরের শরণে আসি, সেটাই হয়তো আমার জীবনের মানে হতে পারে। অর্থাৎ এডুকেশনের ওপর কিন্তু ডিস্ট্রাকশন আসতে চলেছে এই সময়ে। তবে এই চিন্তা ভাবনা খুব বেশি সময়ের জন্য আসতে চলেছে এটা এমন নয়, জাস্ট জুন মাস থেকে জুলাই মাস অবধি। তো এইটুকুন সময়ের উপর যে খুব বেশি কোনো পড়াশোনার উপর এফেক্ট ফেলবে খারাপ তা নয়, তবে এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম, ডিস্টারবেন্স আপনাদের এডুকেশন লাইফে অর্থাৎ বৃষরাশি জাতক জাতিকাদের এডুকেশন লাইফে আসতে চলেছে। তবে তৃতীয় বৃহস্পতি কিন্তু বেশ ভালো প্রভাব দিতে চলেছে। তার সাথে রয়েছে একাদশে শনি, সেটাও কিন্তু বেশ ভালো রেজাল্ট দেবে। তো জুন মাসের 7 তারিখ 2025-এ এই যে রাশির ওপর এই গ্রহের যে পরিবর্তনের ফলে যেই যোগটা তৈরি হচ্ছে, সেটার প্রভাব কিন্তু আমরা জুন মাসের প্রথম দিকে পাচ্ছি না, বা সেরকমভাবে আমরা উপলব্ধি করতে পারবো না। তবে এন্ড অফ দিস মান্থ বা জুলাই মাসটার মধ্যে কিন্তু এর প্রভাবটা বেশি থাকছে। মঙ্গল চতুর্থে থাকলে যেরকম রেজাল্ট পাওয়া যায় ঠিক ওরকমই থাকতে চলেছে এই সময়। কেতুর যে খুব বেশি একটা প্রভাব পড়বে সব কিছুতে তা নয়। তবে মঙ্গল কিন্তু আপনাকে যে অ্যাক্টিভনেসটা দেবে, যে স্ট্রেংথটা দেবে, যেই সিচুয়েশনটা ক্রিয়েট করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময় হঠাৎ করে গাড়ি কেনা, বাড়ির জায়গা কেনা, বাড়ি শুরু করা, এই জিনিসগুলো কিন্তু হয়ে যেতে পারে। মানে এনার্জেটিক একটা দিয়ে দেবে যে না এখনই করব, না এটা করে ফেলা উচিত, আর কতদিন, এই জিনিসগুলো কিন্তু এই সময় ফিল করবেন। দেখুন, বাড়ি করার ব্যাপারটা যথেষ্ট আপনি বুঝে শুনে করতে পারেন। তবে যে কোনো ধরনের জমি ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে কিন্তু এই সময় বলবো ভীষণ রকম সাবধান আপনাকে থাকতে হবে। এই যে ট্রিগার পয়েন্টটা থাকছে, আপনাকে যে ট্রিক করছে, এই জিনিসটা থেকে কিন্তু বের হতে হবে। এডুকেশনের দিকে একটু ব্রেক আসতে পারে, নিজের প্রত্যেক দিনের কাজকর্মের ওপর একটু ব্রেক আসতে পারে। এনার্জেটিক থাকবেন সারাটা দিন, তবে কিছু কিছু দেখে কিন্তু মেন্টালি একটা টায়ার্ডনেস থাকবে, যেটা আপনার অ্যাকচুয়ালি হবে আধ্যাত্মিক চিন্তাভাবনার কারণে বা আধ্যাত্মিক ব্যাপারটার প্রতি নিজেকে বেশি ইন্টারেস্টেড রাখার জন্য এই বাকি দিকগুলোতে। তো এই সময় যে কোনো ধরনের ডিসিশন কিন্তু উত্তেজিত হয়ে নেবেন না। উত্তেজিত হয়ে কোনো রকম ডিসিশন নেওয়া কিন্তু আপনার জন্য বেশ একটা প্রবলেমেটিক সিচুয়েশন করতে পারে। এই সময় কোনো রকম ঝামেলা বা অশান্তি যদি হয়, তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এই সময়ে চেষ্টা করুন যে হ্যাঁ, আধ্যাত্মিক দিকে যখন নজর যাচ্ছেই, ইন্টারেস্ট যাচ্ছেই, তো কিছুটা মেডিটেশন করার, মাথাকে শান্ত রাখার, নয়তো কিন্তু তা আপনার জন্য প্রবলেমেটিক হতে পারে। আর এই সময় কিন্তু নানান কারণে খরচের পরিমাণ বাড়তে চলেছে। মঙ্গল কিন্তু আপনাকে বেশ কিছুটা খরচ দেবে, আর কেতু কিন্তু আপনাকে আটকাতে চাবে। তো এই একটা সিচুয়েশন হবে, হয়তো কোনো ভালো কাজও আপনি আটকে যেতে পারেন ফিনান্সিয়ালি বলার কারণ কিন্তু এই যে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বা ধরুন টাকা পয়সা, এগুলোর প্রতি কিন্তু কেতু আমাদের কোনো রকম ইন্টারেস্ট দেয় না। সেখানে মঙ্গল আর কেতুর যোগ হচ্ছে, তো কেতু কিন্তু আপনাকে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আনার চেষ্টা করবে, বের করে নিয়ে আসার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনার জন্য কোনটা অ্যাকচুয়ালি ঠিক, কোনটা কিন্তু ভুল। তো সেই বুঝে আপনি এগোবেন অবশ্যই। এর সাথে সাথে কিন্তু কেতু আপনাকে বেশ কিছু বাস্তব দেখিয়ে দিয়ে যাবে। হয়তো কাউকে আপনি ভীষণ রকম বিশ্বাস করেন, জানতেন আপনার সব রকম প্রবলেমে আসবে, সেক্ষেত্রে হয়তো এমন একটা সিচুয়েশনে সে আসলো না, হয়তো বললে তার কোনো কাজ রয়েছে, আপনি বুঝতে পারলেন না, তেমন কোনো ব্যাপার নেই। এর সাথে সাথে এই সময় কিন্তু বিশেষ করে বাড়িতে যে মহিলারা রয়েছেন বা ফিমেল পার্সন রয়েছেন, তাদের একটু হেলথের প্রতি আপনাকে নজরদারি দিতে হবে, বা তাদেরকেও বলবেন যে নিজের হেলথের প্রতি একটু নজর রাখতে, নয়তো কিন্তু এই মেডিকেল সিচুয়েশনের পর খরচাটা অনেকটাই হতে পারে। অর্থাৎ যে কোনো ধরনের ডিসিশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় নিয়ে ভাবার চেষ্টা করুন, আশেপাশে সিচুয়েশন বুঝুন, তবেই এগোন। খুব বেশি যে প্রবলেমেটিক সিচুয়েশন এই সময় থাকছে সেটা আমি তো প্রথমেই না বলেছিলাম, তবে এরকম ছোটোখাটো সিচুয়েশনগুলো কিন্তু ফেস করতে হতে পারে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু জানতে চান, চেষ্টা করব আপনার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।